সরকারি কোষাগারে লক্ষ লক্ষ টাকা খরচ করলেও আদতে দুর্যোগ মোকাবেলা দফতর প্রয়োজনের সময় কতটা ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দারে পরিণত হয় তার দৃষ্টান্ত মঙ্গলবার আরও একবার চাক্ষুষ করল তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাকমাঘাট এলাকার লোকজন। এর সাথে চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় নিয়ে মহকুমা শাসক সার্বিকভাবে সমালোচনার কেন্দ্রবিন্দুতে। বলতে দ্বিধা নেই, শুধুমাত্র মহকুমা প্রশাসনের প্রয়োজনীয় ভূমিকার অভাবে এবং দুর্যোগ মোকাবেলা দফতরের প্রয়োজনীয় উদ্যোগের অভাব একটা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি চালককে বাঁচাতে পারেনি। শত শত মানুষের সামনে সেই গাড়ি চালক মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখন রাত্রি আনুমানিক 2:30টা। সোমবার চাকমাঘাট এলাকায় জাতীয় সড়কের উপর ধর্মনগর থেকে আগরতলাগামী সিমেন্ট বোঝাই লরি দুর্ঘটনাগ্রস্ত হয়। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট গাড়ি চালক তথা গাড়ির মালিক দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর গাড়ি থেকে বের হতে পারছিলেন না। এই দুর্ঘটনার ফলে গাড়ির সামনের অংশ চালকের শরীরের সাথে চেপে যায়। এই অবস্থাতে কাঞ্চনপুর এলাকার মাখনলাল দেবনাথের ছেলে মিহিরলাল দেবনাথ বারবার বাঁচার জন্য কাতরাকুতি করছিল। কিন্তু দুঃখের বিষয়, দুর্ঘটনার প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় পর্যন্ত তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন কিংবা সরকারি কোষাগারের টাকায় পুষ্ট দুর্যোগ মোকাবেলা দফতর অগ্নি নির্বাপক দফতরকে সাথে নিয়ে মৃত্যু পথযাত্রী মিহিরলাল দেবনাথকে উদ্ধার করতে পারেনি। রাত্র 2:30টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন অবধি যে ড্রাইভারটা আছে রিকভারি করা গেছে না। এখন অবধি আজকে এখন প্রায় 5 ঘন্টার উপরে হয়েছে। এখন অবধি ড্রাইভারটা রিকভারি করেন গেছে না। বাকিটা ভগবান জানে, হয়তো ড্রাইভারটা জীবিত আছে না মৃত আছে, এখনও আমরা করতে পারি না। খুব এখানে প্রশাসন খুব ব্যর্থ। যেমন আমাদের যে ম্যানেজমেন্ট যা আছে তারা যেগুলো জিনিসগুলি আনছে একটাও স্টার্ট হয় না, কোনো কামই করে না। রাত 2টার সময় তারা 2জন আসছিল। সকালবেলা হয়েছে পরে দেখে অনেকেই আইছে, কিন্তু কামের না কেউ। যদিও 2 থেকে 3 জন দুর্যোগ মোকাবেলা দপ্তরের কর্মী কোনোভাবে উপস্থিত হয়েছিল কিছু একটা আয়রন কাটার যন্ত্র নিয়ে, যেটা কাজ করছিল না। এর পাশাপাশি জনৈক ডিসিএম সাহেব দুর্ঘটনার ঘটার প্রায় 7 ঘন্টা পর ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। সর্বশেষ খবর অনুযায়ী দুর্ঘটনা ঘটেছে রাত্রি 2:30টা নাগাদ। প্রশাসনিক দল 9:40 নাগাদ অবশেষে মিহিরলাল দেবনাথের নিথর দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে দায়িত্ব খালাস করে। সরঞ্জাম লইছে নিয়ে তারা কতজন লোক হয়েছে? সরঞ্জাম বলতে প্রথম তো তারা আবার যাওয়া হয়েছে গিয়া ওই আয়রন কাটা টানা হয়েছে আর কি। কিছু কাটতে গেলে তো আমরা আয়রন কাটা ছাড়া তো এটা সম্ভব না। আর বাকি যে ছোটোখাটো ইনস্ট্রুমেন্ট আছে এটাতে আমরা কাজ করতেছি আর কি। রাত্র পর্যন্ত, গভীর রাত পর্যন্ত, এখন ভোর 5:30 বাজে, এখনো বাইক করা হয়েছে না। এটা বাইক করা হয়েছে না বলতে এটা এমনি একটা খুব কমপ্লিকেটেড কন্ডিশন আর কি। ড্রাইভার যে উনি আসেন আর কি, যে গাড়ি চালাইছেন আর কি, একদম চাইপ করে তার লোয়ার পোর্শনটা পুরোটা একদম নিচে হয়ে গেছে। আর লোড গাড়ি থাকাতে, মানে বড় গাড়ি থাকাতে সিমেন্টের লোডে আমরা অনেক সিমেন্ট খালি করছি। আর এখনো কাজ চালাইতেছি, উদ্ধার কার্য চালাইতেছি। সিমেন্টটি খালা করলে এরপরে ওই ড্রজার বাইনা বের করা হইব। আমার প্রশ্ন ম্যানেজমেন্টে কতজন লোক হয়েছে? ম্যানেজমেন্টের তারা আইসে দেখলাম 1, 2, 3 জন মনে আইসে তারা। এলাকার মানুষ সম্মিলিতভাবে ক্ষোভ প্রকাশ করেছে। এইভাবে প্রশাসনিক গাফিলতির কারণে দুর্ঘটনাগ্রস্ত এক গাড়ি চালকের করুণ পরিণতি। তারা যদি চেষ্টা করতো বা তারা যদি কাটার পাটার থাকতো তাহলে কিন্তু কাটাটা তো লইয়েছে, এটা তো লয়েছে লাস্টে সকালবেলা নিয়ে এসে স্টার্ট হয়েছে নাকি? চলছে নি কাটাটা চলছে নি? চলছে। এটা তো আপনার সামনে দেখলেন, এটা স্টার্ট করে স্টার্ট হয় না। আমি হ্যাঁ পেলাম এটা কোনতে টুকাইলে এলা, হ্যাঁ কয় তুমি কি আমার তো বেরিয়ে যাও নি। আরে জিনিস আনছো, জিনিসই চলে না। কেন আনছি? এটা যারা আনছে তারা এই ফায়ার সার্ভিসের লোক বা যারা নিয়ে এসে তারা নেই। মানে কি মনে করেন কার ব্যর্থতা মনে করেন? এটা কিছু প্রশাসনেরও আছে কিছু ব্যর্থতা। ঠিক মতো যদি তাহলে কি বাঁচানো যেতে পারে? আপনার হ্যাঁ 5 ঘন্টার মতো হ্যাঁ জীবিত ছিল, কিছুক্ষণ আগে মারা গেছে। আগে চেষ্টা করতে হতো তাহলে কিন্তু লোকটা বাঁচানো যেত। এই দুর্ঘটনা একদিকে যেমন ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে,
ঠিক অন্যদিকে আরো একবার প্রমাণ করলো যতই কাগজে কলমে দুর্ঘটনা মোকাবেলায় দুর্যোগ মোকাবেলা বিভাগকে প্রশিক্ষণ দেওয়া হোক না কেন, সময় আসলে সবই রীতিমতো ব্যর্থ হিসেবে পরিচয় বহন করে। তবে এই ঘটনার খবর পেয়ে টিএসআর 12 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে এবং নিজেদের সীমিত ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে টিএসআর 12 নম্বর ব্যাটালিয়নের বিভিন্ন স্তরের কর্মীরা প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।